সারা দেশে নারীদের উপর হামলা, নির্যাতন, হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট ২ আসনের জামায়াত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত, মহিলা বিভাগের নির্বাচন পরিচালক ডাক্তার মনোয়ারা আজাদ, সহকারী নির্বাচন পরিচালক লায়লা আরজুমান, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মুনিরা সাইদ প্রমুখ। এই সময় বক্তারা বলেন, দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে। প্রতিনিয়ত নারীরা সহিংসতা, নির্যাতন ও হেনস্থার শিকার হচ্ছে, অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব, কিন্তু বর্তমান ব্যবস্থায় নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেখেছি আমাদের মা বোনদের বিভিন্ন জায়গায়, লক্ষ্মীপুর, যশোর, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে হেনস্থ করা হচ্ছে। আমরা শুধু ইনসাফের জন্য পথে নেমেছি, আমরা ইনসাফের জন্য আমরা আজকে রাস্তায়। এর জন্য আমরা প্রশাসনের কাছে চাই যে আমরা আসলে স্বাধীন দেশে বসবাস করেও আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে চাই। আমাদের আজকে যে আমরা বাগেরহাটে প্রথম নারী বিক্ষোভ মিছিল হলো এবং আমাদেরকে বাধ্য করা হয়েছে এই বিক্ষোভ মিছিলে নামার জন্য। সারা বাংলাদেশের দিকে যদি তাকায়, আমাদের নারীদের উপর নির্বাচনী প্রচারণা যে হেনস্থ হচ্ছে, বিশেষ করে বাগেরহাটও কয়েকটা ইউনিয়ন যেমন চাপাতলা, গজালিয়া এবং বাগেরহাট পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।